সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে থেকে আমার ইউটিউবের জার্নিটা শুরু হতে যাচ্ছে। তো জানি না কেমন হবে, সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর একদম লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ। তো যাই হোক, সকালে উঠেই আসলে দৌড়ের উপরে থাকতে হয়। প্রতিদিনই যে কাজগুলো করতে হয়, যেমন ঘর গোছানো, সব কিছু গোছানো, ঝাড়টার দেওয়া, তো সেটাই শুরু করেছি। যেহেতু আমরা ঘরে থাকি, যারা হাউসওয়াইফ এবং হোম মেকার যাই বলি না কেন, আমরা যারা ঘরে থাকি তারা কিন্তু সকালে উঠে অনেক ব্যস্ততার মধ্যে কাটতে হয়। তাদের সকালে উঠে ঘরটর মোছা, ঝাড় দেয়া এবং ফার্নিচারগুলো মোছা, তো এগুলো করতে হয়। তো আমি সেগুলোই করছি। কম্পিউটারটা একটু মুছে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরেই এক গ্লাস মগ ভর্তি এক গ্লাস পানি খেলাম। তো যাই হোক, এখন দেন বেডরুমে চলে আসলাম। বেডরুমে দেখি আরও অবস্থা খারাপ। ও মাই গড, দুইটা বিছানা পাড়া, একটা ফ্লোরে আর একটা তো খাটে, দেখতেই পাচ্ছেন। তো আমি এই পাশে আমার বড় মেয়ের টেবিল ছিল, ওইটা আমি একটু গুছালাম। গুছানোর পরে দেন কাঁথা বালিশগুলো একটু, কাঁথাগুলো ভাঁজ করতেছি। তো ভাঁজ করে আমার একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে রাখছি, যাতে করে সব এক জায়গায় রেখে একটা ডয়ারে রাখা যায়। তো এভাবে আমি একটা একটা করে সব ব্যাগের মধ্যে উঠাচ্ছি। উঠিয়ে দেন এটা একটু রেখে আসলাম। তারপরে আমি বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে ফেলছি, কারণ কয়েকদিন হলো আমি চাদরটা বিছানো। আর যেহেতু এখন বর্ষাকাল এবং বৃষ্টির দিন, সব কিছু কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে, তো এর জন্যই নতুন একটা চাদর বিছালাম। তো চাদরটা বিছিয়ে দেন আমি সব কিছু ঠিকঠাক করছি। তো আসলে মেয়েদের আসলে সারাদিনই কাজকর্ম থাকে, সকালবেলাটা একটু বেশি করতে হয়, কারণ সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, হাজব্যান্ড অফিসে যায় এবং নিজেরও কিছু নাস্তা পানি বানানো লাগে, ঘর গোছানো, সব কিছু আসলে সকালবেলাটাই আসলে ব্যস্ততার মধ্যে কাটে। তারপর আস্তে আস্তে সারাদিন করা যায়। তো এই তো আমি বালিশের কাভারগুলো চেঞ্জ করব, এর জন্য একটা একটা করে খুলে নিচ্ছিলাম। তো পরে খুলে নিয়ে নতুন কাভারগুলো লাগিয়ে দিচ্ছি। তো এগুলো একটু প্যারার কাজ, এগুলো আসলে সকালবেলা করতে ভালোও লাগে না, কিন্তু না করলে না হয়। আসলে এটা একটা সপ্তাহ পর পর যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ভালো লাগে, কিন্তু একটু কষ্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আসলে সবারই ভালো লাগে। তারপরে এগুলো সব রেখে দিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি এসে ধুয়ে দিবে। তো এইগুলো সব বালিশগুলো আমি একটা একটা করে সব গুছিয়ে রাখলাম। ঘরটা আসলে অন্ধকার লাগছে, কারণ ক্যামেরাটা আমার হয়তো ধরা ঠিক হয় না নাকি, যাই হোক নেক্সটে হয়তো বা ক্লিয়ার দেখা যাবে। তো তোষকটাও আমি রেখে আসলাম অন্য রুমে। এখন পাপোশটা বিছিয়ে দিলাম। তারপরে এই তো ঝাড়ু নিয়ে আরেক রুমে চলে গেলাম। এবং এই রুমে এসে দেখি মেয়ে পড়ছে। মেয়ে বলছে, আম্মু আমাকে ফোনটা দাও, আমি তোমার ভিডিওটা করে দেই। ঠিক আছে, দাও একটু করে। ওর টেবিলটা আমি এই ফাঁকে একটু মুছে নিলাম। এত ধুলোবালি আসে, আসলে জানি না, বৃষ্টির দিনেও দেখি কোথা থেকে যেন ধুলোবালি চলে আসে। তো যাই হোক, এখানে একটা কম্পিউটার ছিল, এই কম্পিউটারটাও আমি একটু মুছে দিলাম, একটু ক্লিন করলাম। তো যাই হোক, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে ভালো, নিজেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। তো আমার বাচ্চারা যেহেতু বড়, ওরকম নষ্ট হয় না। তো যাই হোক, এই তো ফার্নিচারটা একটু মুছে দিলাম। মুছে চেয়ারগুলো ঠিকঠাক করে এখন দেন এই বিছনাটা আমি চাদরটা চেঞ্জ করব না, কারণ এটাতে বেশি থাকা হয় না, ও একটা রুমেই আমরা আসলে শুয়ে থাকি। তো এই তো বিছনাটা একটু ঝেড়ে দিলাম, ঝেড়ে দেন এখন পাপোশটা বিছিয়ে দিব। পাপোশটা দিলে একটু চাদরটা কম ময়লা হয়। তারপর দেন চলে আসলাম আমি রান্নাঘরেও একই অবস্থা, সব এলোমেলো। তো এক এক করে সব ধোয়া শুরু করলাম, যে আল্লাহ দেখি কি করা যায়। সব কাজ এক হাতে করা আসলে খুবই কষ্টদায়ক। তো যাই হোক, কাজ করতে তেমন খারাপ লাগে না, সুস্থ থাকলে কাজ করা যায়, ওটা কোনো ব্যাপার না। তো এই তো আমি হাঁড়ি পাতিলগুলো একটা একটা করে ধুয়ে এগুলা সব পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আমার রান্নাঘরটাও একটু অন্ধকার লাগছে, ক্যামেরাটা ধরাই আসলে ঠিক হয় নাই। তো নেক্সটে হয়তো বা দেখা যাক কী হয়। তো এই তো সব মাজা টাজা শেষ করলাম, করে এখন দেন ধুবো। রান্নার আগে আসলে সব ধুয়ে টুয়ে নিলে একটু দেখতেও ভালো লাগে, আর আপনার মনে হয় অনেক কাজ সহজ হয়ে গেল।
সব কিছু যদি বাসনকোসন ধোয়া হয়ে থাকে তাহলে রান্না করতেও অনেক ভালো লাগে, আপনার মাথার মধ্যে অত চাপ পড়ে না। তো এই তো সব ক্লিন করে আমি একটু মোছা দিয়ে নিলাম। এপাশে চুলাটা ছিল, চুলাটাও একটু মুছে দিলাম। তারপরে এই তো পানি তো ঢালছি, কোনো হিসাব নাই আসলে। তো এত পানি খরচ করা যাবে না আসলে, যাই হোক। তো এই তো আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে টুছে, চুলার পাটটারও সুন্দর করে মুছলাম, ওয়ালটাও একটু মুছে দিলাম। মুছে দেন চলে গেলাম আমি বেসিনে, দেখি বেসিনটাও ময়লা হয়ে আছে। তো আজকে আসলে আমার শুরুটাই হয়েছে মাজা ঘষা মোছামাছি দিয়েই। তো যাই হোক, বেসিনটাও একটু ক্লিন করে নিলাম, আয়না টায়না একটু পরিষ্কার করে নিলাম, যাতে করে সব যেহেতু পরিষ্কার করছি বেসিনটা আর বাদ যাবে কেন, এটাও করে নিলাম। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব। এখন এই তো আমার বাসার ভিউটা দেখেন কি অবস্থা পরিষ্কার করার পরে। পরিষ্কার করার পরে অনেক ভালো লাগে আসলে। যাই হোক, আমার বাসা যেমনই হোক না কেন আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমি ভাড়া বাসায় থাকি। নিজের বাড়ি ইনশাল্লাহ হলে তখন না হয় সুন্দর ফার্নিচার, সুন্দর কিছু হয়তো থাকবে ইনশাল্লাহ। তো এই তো আমি আটার পানি দিয়েছিলাম অনেক আগেই, তো এই পানি দিয়ে এখন খামিরটা করে নেব রুটি বানানোর জন্য। রুটি করে নিচ্ছি, আটাটা মতে আমি এখন এই যে রুটি বেলে নিচ্ছি। বেশি রুটি বানাবো না, 5-6টা রুটি বানাবো, যেহেতু আমার মেয়েরা একটা করে খায় আর আমি একটা খাবো, তারপরেও দেখা যাবে রয়ে গেছে। তো রুটিগুলো সব কয়টা আমি রুটি বানিয়ে তারপরে দেন পরোটার শেপ করবো আসলে। এটা হালকা গরম পানি দিয়ে করা হয়েছে, তো এটা রুটি বানালে হয়তো শক্ত হয়ে যাবে, তো আমি পরোটাই করে ফেললাম। রুটি বানানো কিন্তু সহজ না, আমি একটা সময় রুটি বানাতেই পারতাম না, এখন মাশাআল্লাহ অনেক ভালো পারি। তো এই তো ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, এখন রুটি একটা একটা করে ভাজছি। আটাগুলা রেখে এখন পরিষ্কার করে নিলাম আটার বক্সটা। তো এই তো লাস্টে এই তো রুটি ভাজা হয়ে গেল, গরুর মাংস গরম করে নিয়েছি, মেয়েকে দিলাম, মেয়ে খাচ্ছে, বলছে আম্মু অনেক মজা হয়েছে, তুমি সকালবেলায় এত কিছু করলে কেন, হালকা পাতলা একটু করলেই হতো। তো যাই হোক, পরোটার সাথে গরু মাংস অনেক ভালো